আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মেহেদি। আজকে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে ভয়েস চেঞ্জ নিয়ে। তো ভয়েস চেঞ্জের এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। তাহলে দেখি আসলে ভয়েস চেঞ্জ হচ্ছে মূলত দুই প্রকার। ভয়েস চেঞ্জ মূলত কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে আমার কি প্যাসিভ ভয়েস, আর একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। তো আমাদের পরীক্ষায় সাধারণত হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েসটা দেওয়া থাকে, আমাদেরকে প্যাসিভ করতে হয়। ওকে, এরপরে এই অ্যাক্টিভ টু প্যাসিভ করার ক্ষেত্রে যেই জিনিসটা আমাদের জন্য একটু লক্ষণীয়, সেটা হচ্ছে শুধুমাত্র, আমরা একটু বুঝে নেই, শুধুমাত্র হচ্ছে ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয়। এখন প্রশ্ন থাকতে পারে যে এখানে ট্রানজিটিভ যে ভার্ব, এই ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই বাক্যের মধ্যে হচ্ছে আপনার কি ভার্ব প্লাস হচ্ছে কি অবজেক্ট থাকবে। যেই বাক্যের মধ্যে কি থাকবে? ভার্ব প্লাস অবজেক্ট, ওইটা হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে শর্ত বা লক্ষণীয় লিখে রেখেছি আমি, যে শর্তটা হচ্ছে কি শুধুমাত্র যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয়, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের করতে হবে। তবে একটা লক্ষণীয় হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্বেরও কি হয়? প্যাসিভ ভয়েস হয়, তবে সেটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে আমরা যদি একটু দেখতে যাই যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য কি আছে। তাহলে দেখো, বললাম যে ট্রানজিটিভ ভার্বটা কি আমার? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেটার মধ্যে হচ্ছে কি ভার্ব থাকবে প্লাস অবজেক্ট থাকবে। আর ইনট্রানজিটিভ ভার্ব কি? যেখানে আমার থাকবে অ্যাডভার্ব অথবা পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশন মার্ক, দাড়ি কমা ফুল স্টপ, এরকম কোনো কিছু দিয়ে কি থাকবে? সমাপ্ত থাকবে। তবে এই যে ব্যতিক্রমটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তাহলে আমরা প্রথম এক নাম্বার যেটা আছে যে ট্রানজিটিভ ভার্ব এর প্যাসিভ ভয়েস, এটা তাহলে ট্রানজিটিভ ভার্বটা কি বলতো একটু? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই বাক্যের মধ্যে কি থাকবে? ভার্ব থাকবে এবং অবশ্যই কি থাকবে? অবজেক্ট থাকবে। ওকে, এরপরে যদি আমরা দেখতে যাই যে আসলে আমাদের ভয়েস চেঞ্জ করার একদম প্রধান যে শর্ত, সেই প্রধান শর্তটা হচ্ছে কি অবশ্যই আমাকে একটা বাক্যের মধ্যে, তো ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট থাকবে, সেই অবজেক্টকে কি করতে হবে? অবজেক্টকে, এই যে হাত লেগে বোধহয় ইয়ে হয়ে গেছে, অবজেক্টকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। তাহলে প্রথম ভয়েস চেঞ্জের প্রথম শর্ত হচ্ছে যে আমার বাক্যের অবজেক্ট হিসাবে থাকবে তাকে হচ্ছে আমরা কি করব? সাবজেক্ট করব। এরপর হচ্ছে টেন্স অনুসারে ভার্ব, বি ভার্ব বসবে। টেন্স অনুসারে বি ভার্ব আমরা জানি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরকম যেগুলো আমরা জানি সেগুলো। তাহলে টেন্স অনুসারে বি ভার্ব বসবে এবং অবশ্যই ভার্বের কি করতে হবে? ভিতরি করতে থাকবে। ওই বাক্যের মধ্যে যেটা ভার্ব থাকবে তার কি, যেহেতু আমরা বললাম ট্রানজিটিভ ভার্ব, সেখানে অবশ্যই ভার্ব থাকবে, তো এই ভার্বের অবশ্যই কি ভিতরি বা পাস্ট পার্টিসিপল করতে হবে। এরপর আমরা প্রিপোজিশন বসাবো। প্রিপোজিশন কি কি বসে? প্রিপোজিশন বসে হচ্ছে বাই, টু, উইথ, এটা এক এক সময় এক একটা বসতে পারে। ওকে, এরপর হচ্ছে পরবর্তী যেটা কাজ, আমার যে বাক্যের মধ্যে যে সাবজেক্ট থাকবে সেটাকে অবজেক্ট করতে হবে। সাবজেক্টটাকে কি করতে হবে? অবজেক্ট করতে হবে। ওকে, এরপরে আমি যে বললাম এতক্ষণ, এই যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, আবার সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এগুলো আমাদের কিছু কয়েকটা জিনিস আছে যেগুলো মুখস্থ করে রাখতে হবে। যেমন আমার সাবজেক্ট হিসাবে যদি আই থাকে, তাহলে আমরা অবজেক্টে লিখবো কি? মি। অথবা অবজেক্টে যদি আমার কি থাকে? মি থাকে, তাকে আমরা চেঞ্জ করে লিখবো কি? অবজেক্ট, যখন সাবজেক্টে নিয়ে আসবো, কারণ এই যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখন আমার অবজেক্টটা আছে কে? মি। মিটাকে আমরা সামনে নিয়ে আসলাম আই। আবার এই যে সাবজেক্টটা আছে উই, তো সাবজেক্টে যদি উই থাকে, সাবজেক্টকে কি করতে হবে? অবজেক্ট করতে হবে। তাহলে এটা অবজেক্ট করলে কি হয়ে যাবে? আস। দে থাকলে হবে কি? দেম। ইউ থাকলে ইউ, এর কোনো পরিবর্তন হয় না। এই অবজেক্টেও যেটা বসবে সাবজেক্টেও ওইটাই বসবে। হি থাকলে হিম, হি থাকলে কি? হিম। সি থাকলে হার, ইট থাকলে ইট থাকলে ইট। তাহলে দুইটা পরিবর্তন হয় না, একটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ইট। ওকে, এরপর হচ্ছে আমরা আলোচনা করবো এই যে টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভি থ্রি, কোন টেন্স অনুসারে কি বসবে, সেগুলো নিয়ে আমরা হচ্ছে এখন আলোচনা করার চেষ্টা করব। এবার যদি আমরা টেন্সের পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করতে চাই, তাহলে হচ্ছে আমি এই টেন্সের পরিবর্তনকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। ইনডিফিনিট টেন্সটাকে একটা ক্যাটাগরিতে নিলাম, এবং প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স, এই দুইটাকে একটা ক্যাটাগরিতে নিয়ে আমরা টেন্সের টেন্সের যে পরিবর্তনের যে নিয়মগুলো সেটা জানার চেষ্টা করব। আরেকটা জিনিস তোমরা একটু মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে আমাদের যে ভয়েস চেঞ্জটা, এটা কখনোই মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আছে, অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এদের কখনোই কি হয় না? ভয়েস চেঞ্জ হয় না। তাহলে চলো আমরা একটু দেখি, যদি টেন্সের পরিবর্তনটা নিয়ে আলোচনা করতে যাই, যে টেন্সের পরিবর্তন, আমি একটু আগে বলছিলাম যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার, ইনডিফিনিট টেন্স, এদেরকে আমি একটা ক্যাটাগরি করছি। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সের পারফেক্ট এবং কন্টিনিউয়াস, এই দুইটা বিষয় নিয়ে হচ্ছে আমরা কি করছি আরেকটা আলাদা
প্যাটার্ন তৈরি করছি। তাহলে দেখো প্রেজেন্ট এটার ক্ষেত্রে যদি ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমার কি করতে হবে, অক্সিলারি ভার্ব প্লাস ভি3। অক্সিলারি ভার্ব কি, এরপর হচ্ছে কি বসাতে হবে, ভি3। ওই আগের যে নিয়মগুলো এগুলো তো সব সেমই থাকবে, যে তোমার কি, যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এরপর যে টেন্সের যে পরিবর্তনটা, আমরা সেই টেন্সের অংশ নিয়ে আলোচনা করতেছি। এরপর হচ্ছে আমার প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের। এই ক্ষেত্রে আমার ফার্স্টে অক্সিলারি ভার্ব বসবে। এরপর আমি একটা বি ভার্ব রাখছি, এটা হচ্ছে কি, যখন আমার পারফেক্ট টেন্স বসবে তখন এই বি এর সাথে ইএন যোগ করলাম, মানে বিন হয়ে যাবে। আবার যখন কন্টিনিউয়াস টেন্সে থাকবে তখন কি হবে, এই বি এর সাথে আইএনজি যোগ হবে, মানে বিইং। এরপর অবশ্যই কি করতে হবে, ভি3 করতে হবে। তবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই একটা জিনিস লক্ষণীয়, যেটা হচ্ছে আমরা যেই টেন্সই পরিবর্তন করি না কেন, দুইটাই আমাদের কি ভার্বের কি করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। ওকে, তাহলে আমরা একটু এই টেন্সের যে নিয়মটুকু দেখলাম, এইগুলো আর হচ্ছে ভয়েস চেঞ্জের বেসিক যে নিয়মটা, সেগুলো নিয়ে যদি একটু সলভ করার চেষ্টা করি। দেখো এখানে দে প্লে ফুটবল, দে কি প্লে ফুটবল, এটা হচ্ছে আমার কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনের মধ্যে কি ছিল, তো যদি আমি বলি যে ভয়েস চেঞ্জের একদম বেসিক যে কথাটা, সেটা হচ্ছে আমার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে অবজেক্ট কি আছে, অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে আমরা এটাকে একটু সামনে নিয়ে আসি, সাবজেক্ট করি, ওকে, এফ ফুটবল। এরপর এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমার এই রুলস পড়ে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব, তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি কি জানি, অ্যাম ইজ আর, ওকে, অ্যাম ইজ আর। তাহলে এখানে এখানে কি বলছে, ফুটবল ইজ, ওকে। এরপরে এই প্লে, প্লে যদি ভার্ব হয় তাহলে তার কি করতে হবে, ভি3, কি হবে, প্লেড, প্লেড। এখন আরেকটা রুলসে কি ছিল, যে আমার কি প্রিপোজিশন বসাতে হবে। এরপরে কি, প্রিপোজিশন। তাহলে আমরা ন্যাচারালি বাই বসাই ম্যাক্সিমাম জায়গায়। তাহলে ফুটবল ইজ প্লেড বাই, এরপর যে বলছিলাম পার্সনের যে একটা চেঞ্জ থাকবে, দিয়ে থাকলে কি লিখে দিছিলাম, দিয়ে থাকলে হবে কি, দেম, ফুটবল। ওকে, তাহলে আমাদের এটা ভয়েস চেঞ্জ, এটা অ্যাক্টিভ ছিল। প্যাসিভ করলে কি হয়, ফুটবল, অবজেক্টটাকে সাবজেক্ট করছি, এরপর অক্সিলারি ভার্ব নিয়ে আসছি, ইজ যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, ভার্বের ভি3 মানে প্রেজেন্ট পার্টিসিপল করলাম, ওকে, পাস্ট পার্টিসিপল, প্লে আছে, প্লেড। এরপর হচ্ছে প্রিপোজিশন একটা বাই বসাতে হবে, বসাইলাম বাই। এরপর হচ্ছে কি সাবজেক্ট আছে, অবজেক্ট করলাম, দিয়ে থাকলে কি হয়, দেম। ওকে, এখন যদি আমরা এই কন্টিনিউয়াস টেন্স দেখতে যাই, যে উই আর ডিগিং আ ক্যানেল, উই আর ডিগিং আ ক্যানেল। দেখো এটা কি আছে, আর এখানে ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে কি কন্টিনিউয়াস থাকলে কি, বিইং, কন্টিনিউয়াস থাকলে কি, বিইং। এরপর হচ্ছে কি ভার্বের ভি3, তারপরে তাহলে এতটুকু চেঞ্জ করি। তাহলে প্রথম ভয়েস চেঞ্জ করার প্রথম শর্ত কি, অবজেক্ট। এখানে হচ্ছে ক্যানেল হচ্ছে কি আমার অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করি, এ ক্যানেল। এরপর এই ক্যানেল, এরপর কি অক্সিলারি ভার্ব, ক্যানেল অক্সিলারি ভার্ব কি বসে, ক্যানেলের পরে একটা সিঙ্গেল ইজ, এ ক্যানেল ইজ। তারপর এখানে হচ্ছে কি ভার্ব কি, ডিগিং, ডিগিং এর আগে কি, যেহেতু কন্টিনিউয়াস আছে, কি বসবে, বিইং বসবে না। তাহলে এ ক্যানেল ইজ বিইং, বিই আই এন জি, বিইং। এরপর আমার কি করতে হবে, ভার্বের ভিতরে করতে হবে। তাহলে ভার্ব কে, ডিগ, ডিগের ভিতরে কি, ডি ইউজ ডাগ, ওকে, আ ক্যানেল ইজ বিইং ডাগ। এরপর হচ্ছে প্রিপোজিশন কি বসাবো, বাই, ওকে। উই থাকলে কি, আমরা উই থাকলে কি জানতাম, উই থাকলে বসে আস, এই যে হচ্ছে আমাদের আস, ওকে। এরপর যদি আমরা পারফেক্ট টেন্স নিয়ে একটু চিন্তা করি, যে পারফেক্ট টেন্স নিয়ে আলোচনার চেষ্টা করি, দেখো উই হ্যাড ডাগ আ ক্যানেল, তাহলে এখানে হ্যাড আছে, মানে পাস্ট, পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি বসবে, বি এর জায়গায় বিন, ওকে। তাহলে চেষ্টা করি, আবার সেম কথা, ভয়েস চেঞ্জে আসলে এটাই প্রথম মানে মেইন শর্ত, যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, ওকে। তাহলে করলাম আ ক্যানেল। এরপর হচ্ছে যেহেতু এবার কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি আসবে, হ্যাড আছে, আ ক্যানেল হ্যাড, এখান তো একটাই অক্সিলারি ভার্ব, আ ক্যানেল হ্যাড। এরপর হচ্ছে কি বিন, বিন। এবার ভি3, ডাক লেখাই আছে, কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের ভি3 হয়, ওকে। আ ক্যানেল হ্যাড ডাক। এরপর হচ্ছে বাই, উই থাকলে কি বসে, আস, ওকে। এখন যদি আমরা আরো একটু ফিউচার নিয়ে দেখতে যাই, ফিউচার নিয়ে যদি আলোচনা করি, কি লেখা আছে, দ্য টিচার উইল বি টিচিং আস, দ্য টিচার উইল বি টিচিং আস। তাহলে দেখো এটাকে যদি আমরা অ্যাক্টিভ আছে প্যাসিভ করতে যাই, তাহলে এখানে লাস্টে কি আছে, অবজেক্টে, অবজেক্টে আছে হচ্ছে আমার আস। তাহলে নিয়ম ছিল কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে আজকে সাবজেক্ট করলে কি বসাই, বলো তোমরা, ওই, ওকে। এরপর হচ্ছে কি, উই এর পরে কি বসে, উই এর পরে বসে শ্যাল। তো যেহেতু এটা কোন টেন্স আছে,
ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস তো এইদিকে চলে যাবে। ওকে, তাহলে এখানে বলছে উই শ্যাল বি দিলাম, উই শ্যাল বি। এখন কন্টিনিউয়াস থাকলে কি বসবে? বিইং। কন্টিনিউয়াস থাকলে কি বসবে? বিইং। তাহলে এই যে উই শ্যাল বি বিইং। এরপর অবশ্যই ভার্বের কি করতে হবে? ভি থ্রি। টিচ আছে, কিউ ইউ জি এইচ টি ডট। এবার হচ্ছে বাই, প্রিপোজিশন কি আমার? বাই। দ্য টিচার এখানে কে? দ্য টিচার হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টটাকে আমরা করবো কি? অবজেক্ট। অবজেক্ট করলে কি হবে? অবজেক্ট এখানে দ্য টিচারই থাকবে, দ্য টিচার। আশা করি হচ্ছে কি এই যে তোমার যে টেন্সের যে পরিবর্তনটা হয় এটা তোমরা বুঝতে পারছো। ওকে, যে আরেকটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা যদি একটু আমরা তার স্ট্রাকচারগুলো জানার ট্রাই করি। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? যে আদেশ উপদেশমূলক যে বাক্যগুলো। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি আমার ভার্ব দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হলে তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স একদম শুরুতেই লেট বসবে। কিসে? একদম শুরুতে লেট বসবে। এরপর হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। এরপর এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় আমরা বি নিয়ে আসবো, প্লাস বি, প্লাস হচ্ছে এই বাক্যের মধ্যে যে ভার্ব থাকবে তার কি ভিতরি করব। এরপরে আবার হচ্ছে ইম্পারেটিভ বাক্যটা যদি ডু নট দ্বারা শুরু হয়, কি দ্বারা? ডু নট দ্বারা শুরু হলে তাহলে লেট নট বসে। আর বাকি যে রুলস বা এখান থেকে যে সিস্টেম আছে ওই একই রকম কি হবে? পরিবর্তন হবে। শুধুমাত্র এটা একটু নোট মার্ক করে রাখতে পারো, যদি বাক্যটা ডু নট দ্বারা শুরু হয় তাহলে লেট নট বসে। ডু নট দ্বারা শুরু হলে কি বসবে? লেট নট। এরপরে লেট প্লাস বা ব্যক্তিবাচক যদি থাকে, ব্যক্তিবাচক কোনগুলো? মি, আস, ইউ, দেন, হিম, হার, এগুলো লেট প্লাস যদি এগুলো থাকে সেক্ষেত্রে আমার কি শুরুতে লেট বসবে। এরপর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তারপরে একটা বি আসবে ভার্বের ভিতরে। এক্সট্রা যে কাজটা সেটা হচ্ছে এই বাই বসবে, প্লাস হচ্ছে এখানে যে এই আমার সাবজেক্টগুলো থাকবে সেটাকে আমার কি করতে হবে? অবজেক্ট করতে হবে। এরপর হচ্ছে আরেকটি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি নেভার যুক্ত কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমাকে লেট প্লাস নেভার, লেট প্লাস কি? নেভার। এরপর হচ্ছে কি ওই যে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, বি প্লাস হচ্ছে কি ভার্বের ভি থ্রি। ওকে, তাহলে আমরা এখন হচ্ছে কি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে এই যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের যে কয়টা রুলস আছে এগুলো কিভাবে সলভ করা যায়। ওকে, তাহলে ফার্স্ট এটা দেখি, ওপেন দ্য ডোর। আমি আগেই বলছিলাম যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে এখানে কি ওপেন একটা ভার্ব, তাহলে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। তাহলে ওপেন যেহেতু বলছে তাহলে এখন শুরুতে কি বসাবো? লেট। তাহলে আমরা বসাইলাম এলইটি, লেট। তাহলে এক নম্বরের ক্ষেত্রে লেট বসে। এরপর হচ্ছে অবজেক্টকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। অবজেক্ট কি? দ্য ডোর। তাহলে লেট দ্য ডোর, লেট দ্য ডোর। এই যে অবজেক্টকে কি করলাম? সাবজেক্ট করলাম, লেট দ্য ডোর। এরপর কি আসতে হবে? বি। এই যে আমাদের বি। ভার্বের ভি থ্রি, ভার্ব হচ্ছে আমার কি? ওপেন। ওপেন হচ্ছে আমার কি? ভার্ব। এর ভি থ্রি যদি কি? তাহলে ওপেন, ও পি এন ইডি, ওপেন। তাহলে কি হলো আমাদের? লেট দ্য ডোর বি ওপেন্ড। ওকে, তাহলে দেখো আবার একটা যদি ডু নট দ্বারা শুরু হয় তাহলে ওকে, তাহলে আমরা একটা ডু নট দ্বারা সেন্টেন্স দেখি। ডু নট হেট দ্য পুয়ার। ডু নট কি? হেট দ্য পুয়ার। ওকে, তাহলে এখানে দেখো বাক্যটা কি দ্বারা শুরু আছে? ডু নট। তাহলে ডু নট থাকলে আমরা বলছিলাম লেট নট বসাই দেবো। এবার বাকিটা হচ্ছে আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্সের সেই আগের রুলস। ওকে, তাহলে এখানে আমরা একটু লেট নটটা বসাই দিই, লেট নট। এরপরে আগের রুলস কি? অবজেক্ট আছে লেট নট দ্য পুয়ার, নট দ্য পুয়ার। ওকে, এরপর হচ্ছে কি বি বসে ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে এই যে বি, লেট নট দ্য পুয়ার বি হেট আছে কি? হেটের ভিতরে, হেটের ভিতরে হচ্ছে হেট, লেট নট দ্য পুয়ার বি হেট। ওকে, হেটের ভিতরেও কি? হেট। এরপর আরেকটা 3 নাম্বার বলছে কি লেট প্লাস ব্যক্তিবাচক। কি বলছিলাম? লেট। তাহলে দেখো লেট আছে, এরপর ব্যক্তি কি? মি আছে না? ওকে, তাহলে লেট প্লাস ব্যক্তিবাচক হয়েছে, লেট মি ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানেও চেঞ্জটা আমার কি? প্রথমে লেট, তাহলে এই যে আমরা লেট বসাই, এল ইটি লেট। ওকে, এরপর হচ্ছে আমার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্টকে দা ওয়ার্ক হচ্ছে আমার অবজেক্ট, তাহলে লেট দা ওয়ার্ক, লেট দা কি? ওয়ার্ক। এরপরে কি বসবে? বি বসবে। ওকে, লেট দা ওয়ার্ক বি। তারপরে কি? ভার্বের ভিতরে ভার্বটাকে এখানে ডু, ডু হয়ে যাবে কি? ডান, আমরা সবাই জানি। ওকে, এরপর হচ্ছে এখানে মি আছে সাবজেক্ট, সাবজেক্ট কি? বি, ডান। এরপর হচ্ছে একটা প্রিপোজিশন বাই বসাতে হবে, কি? বাই। এরপর আমার এখানে সাবজেক্ট কি ছিল? মি। এই মিটার অবজেক্টিভ ফর্ম কি ছিল? let the work be done by me, me, let the work
লেট দ্য ওয়ার্ক, এরপর হচ্ছে আমার কি ছিল বি, এই যে আমার কি বি, এরপর হবে কি ভার্বের ভি3, ভার্বের কি বসবে ভি3, ভার্বটাকে এখানে ডুটা হয়ে যাবে কি ডান। ওকে, এরপর হচ্ছে একটা কি বসবে বাই বসবে, এই যে বসাইলাম হচ্ছে বাই, এরপর হচ্ছে আমার যে সাবজেক্ট যেটা আছে ওইটাই অবজেক্টিভ ফর্ম হিসেবে বসে যাবে বাই মি, বাই কি মি। এরপর যদি আমরা এটা দেখি নেভার টেল আ লাই, তাহলে এখানে একটা শর্ত ছিল নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেট প্লাস নেভার বসে, তাহলে আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে লেট, তারপর হচ্ছে নেভার বসবে, লেট নেভার, লেট নেভার বসাইলাম, এবার হচ্ছে অবজেক্টে সাবজেক্ট করবে লেট নেভার, এই যে এ লাই, এ লাই, কারণ এখানে অবজেক্ট আছে কি এ লাই, এটাকে সাবজেক্ট করি এ এল আই লাই। ওকে, লেট নেভার এ লাই, এবার হচ্ছে কি বি বসবে, এটা কি বসবে বি, এই যে বি, আর হচ্ছে ভার্বের ভিতরে টেল আছে তাহলে কি হবে টোল্ড। আশা করি হচ্ছে তোমরা বুঝতে পারছো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এটা একটু আরেকবার বলে দেই যে যদি লেট প্লাস ব্যক্তিবাচক থাকে মি, আস, ইউ, দেম, হিম, হার, এগুলো যদি থাকে তাহলে লেট প্লাস অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, প্লাস হচ্ছে বি, তারপর হচ্ছে ভি3 একটা প্রিপোজিশন বাই বসাতে হবে, এরপর আমার যে এখানে যে সাবজেক্টিভ যে ফর্মটা থাকবে ওইটাই আবার কি পিছনে অবজেক্টিভ ফর্ম হিসাবে, সরি অবজেক্টিভ ফর্ম হিসাবে যেটা আছে এটা পিছনে অবজেক্টিভ ফর্ম হিসাবে বসে যাবে। আশা করি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জের পরিবর্তন এটা ভালো করে বুঝতে পারছো। আমরা আলোচনা করব ইন্টারগেটিভ বাক্য নিয়ে। ইন্টারগেটিভ সেন্টেন্স মানে কি প্রশ্নবোধক বাক্য, এটার মধ্যে একটু জটিলতা থাকে। তো চলো আমরা একটু দেখি ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি। যদি আমার ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে হু থাকে, কি থাকে হু দ্বারা শুরু হয়, তখন এই হু এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে বাই হুম, হু এর পরিবর্তে কি লিখবো বাই হুম। এরপর হচ্ছে কি একটা বিভার্ব অক্সিলারি ভার্ব বসাবো, এবার হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করব, ভার্বের পাস্ট পার্টিসিপল করবো, এক্সট্রা যদি কোনো কিছু থাকে সেই এক্সট্রাটা লিখে দিব, তারপর একটা কি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। ওকে, তাহলে আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, এখানে আছে হু টট ইউ ইংলিশ, তাহলে এখানে যেহেতু হু দ্বারা শুরু আছে তাহলে হু থাকলে কি লিখতে হবে আমার বাই হুম, তাহলে আমি একটু যদি লিখি বি ওয়াই বাই বাই হুম। ওকে, এবার হচ্ছে বি ভার্ব, এটা হচ্ছে টট কোন টেন্স আছে পাস্ট টেন্স, তাহলে ইউ এর পরে ওয়্যার বসে, তাহলে এই যে ওয়্যার ওকে বাই হুম ওয়্যার, এরপর হচ্ছে কি সাবজেক্ট অবজেক্ট করতে হবে কি ইউ, এরপরে কি বাই হুম ওয়্যার ইউ, ভার্বের ভিতরে টিস টট টট টি ও ইউ জি এইচ টি টট, এরপর হচ্ছে কি এক্সট্রা এক্সট্রা কি আছে ইংলিশ টট ইংলিশ। ওকে, এবং এটা প্রশ্নবোধক চিহ্ন। এরপরে আরেকটা ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখতে হবে যে কি আছে আমার হুম যদি কি থাকে হুম থাকে, হুম থাকলে হু বসাবো, কি বসাবো হুম যদি থাকে তাহলে হু বসবে, এরপর হচ্ছে বি ভার্ব অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে ভার্বের ভি3, এরপর হচ্ছে একটা কি প্রিপোজিশন বাই নিয়ে আসতে হবে, এবার সাবজেক্ট অবজেক্ট করতে হবে। তাহলে একটু আমরা দেখি, চলো এখানে আছে কি আমার হুম আছে, কি আছে হুম আছে, যদি এই হুম থাকে তাহলে আমরা এখানে করব এটা আছে দেখো হুম ডিড ইউ কল, এখানে ডিড আছে কোন টেন্স আছে পাস্ট টেন্স, তাহলে দেখি আমরা হুম আছে তাহলে বসে যাবে কি হু, কি বসে যাবে হু, এবার এটা যেহেতু কি টেন্স আছে পাস্ট টেন্স আছে তাহলে এখানে কি বলবো হু ওয়াজ, হু ওয়াজ, এবার কি ভিতরে কল্ড CALLED কল্ড, এরপর হচ্ছে বাই সাবজেক্ট অবজেক্ট ইউ, ওয়াজ হু ওয়াজ কল্ড বাই ইউ, এবং লাস্টে একটা কি প্রশ্নবোধক চিহ্ন। এরপর হচ্ছে কি আর হট অথবা ডাব্লিউএস কোশ্চেন যদি থাকে, কি থাকে হট অথবা ডাব্লিউএস কোশ্চেন যদি থাকে সেক্ষেত্রে হট বা ডাব্লিউএস কোশ্চেন যেটা থাকবে সেটাই বসে যাবে, প্লাস হচ্ছে বি ভার্ব, ভার্বের ভি3 একটা প্রিপোজিশন বাই এবং ওই সাবজেক্টটা অবজেক্ট করতে হবে। তাহলে দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে এখানে হট আছে হটই বসাই দিলাম। ওকে হট, এবার কি বসবে বি ভার্ব, ডু আছে প্রেজেন্ট টেন্স, হোয়াট ইজ, হোয়াট ইজ ইউ, এবার কি হোয়াট ইজ ভার্ব ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এবং লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে আমার কি ইন্টারগেটিভ বাক্যের যে ভয়েস চেঞ্জের বা ভয়েস পরিবর্তনের যে নিয়মটা, আরেকবার একটু আমি বলে দিচ্ছি। যদি আমার হু থাকে তাহলে হবে কি বাই হুম, হু থাকলে কি হবে বাই হুম, এটা একটু মনে রাখতে হবে। তারপর যদি হুম থাকে কি থাকে হুম, হুম থাকলে বসবে হচ্ছে কি হু, হুম থাকলে কি হু, আর যদি হট অথবা ডাব্লিউএস যে কোনো কোশ্চেন থাকে তাহলে যেটা থাকবে ওইটাই বসে যাবে, আর বাকি ভেরিয়েশন সেম, এখানেও প্রিপোজিশন বাই বাই। এখন হচ্ছে আমরা দুইটা একটু ব্যতিক্রম জিনিস নিয়ে একটু আলোচনা করব, তাহলে আমাদের ভয়েস চেঞ্জের যত প্রবলেম সব শেষ হয়ে যাবে। এখন দেখো দুইটা এক্সাম্পল নিয়ে আসছি। উই মেড হিম ক্যাপ্টেন,
এখানে আমরা যে বেসিক রুলস যতটুকু আমরা জানছি, এরপরে দেখো উই মেড হিম ক্যাপ্টেন, এখানে হচ্ছে এক কথা বলা যায় যে দুইটা অবজেক্ট থাকে, এখানে ক্যাপ্টেনও একটা অবজেক্ট, হিমও একটা অবজেক্ট, তুমি যে কোনো একটাকে নিয়ে করতে পারবা। যদি এরকম একাধিক অবজেক্ট থাকে বা আরো এক্সটেনশন থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওকে দেখি। আমাদের বেসিক যে নিয়ম, আমরা আপাতত এখানে হিম নিলাম, হিটাকে যদি আমরা হিমটাকে সাবজেক্ট নেই, তাহলে এটা সাবজেক্টিভ হয়ে যাবে, সাবজেক্টিভ ফর্ম কি, হি। ওকে, হি মেড আছে কোন টেন্সে, পাস্ট টেন্সে, তাহলে হি এর পরে কি বসে, হি ওয়াজ, হি এর পর কি বসে, হি ওয়াজ। তারপর হচ্ছে ভার্বের ভিতরে হি ওয়াজ মেড এর ভিতরে হচ্ছে মেড মেড মেড, ওকে, মেক মেড মেড, ওকে, হি ওয়াজ মেড। এরপর হচ্ছে কি হবে, এরপরে আমাদের ওই এক্সট্রা যেটাকে আমরা একটাকে ভার্ব চয়েস করছি আর একটাকে করি নাই, ওই এরপর আমরা ওই এক্সট্রা এক্সটেনশনটাকে বসাই দিব, মেড ক্যাপ্টেন, CAPTAIN ক্যাপ্টেন, মেড ক্যাপ্টেন, উই, হি ওয়াজ মেড ক্যাপ্টেন। এরপর হচ্ছে কি হবে, বাই, বাই কি আছে এখানে, সাবজেক্ট আছে উই, উই হয়ে যাবে কি, আস, উই হয়ে যাবে কি, আস, ওকে। আশা করি এটা বুঝতে পারছো। এরপর আরেকটা ব্যতিক্রম, ওই যে ইনট্রানজিটিভ ভার্ব, যেরকম বলছিলাম যে ইনট্রানজিটিভ ভার্ব যেখানে কোনো অবজেক্ট থাকবে না, অ্যাডভার্ব দিয়ে শুরু হবে, হানি টেস্টেড সুইট, তাহলে এটাকে আমরা পরিবর্তন কি করতে পারি, ওকে, এগুলো একটু এইভাবে ব্যতিক্রম যে নিয়ম, এই সো এনিওয়ে হানি, হানি টেস্ট সুইট, টেস্ট SWWT সুইট, মধু মিষ্টি লাগে, ওয়েন কখন লাগে, যখন আমরা এটাকে স্বাদ গ্রহণ করি, ওয়েন ইট ইজ TSTED, হানি ইজ সুইট, ওকে, সরি, হানি ইজ সুইট, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, মধু হয় মিষ্টি যখন এটা কি করা হয়, স্বাদ গ্রহণ করা হয়, ওকে। আশা করি যে এই জাতীয় তোমরা যদি আরো ইয়া থেকে সলভ করো, বই থেকে অথবা বিগত সালের প্রশ্ন থেকে সলভ করো, আশা করি তোমাদের ভয়েস চেঞ্জ আর তেমন কোনো সমস্যা থাকবে না। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।